ঘরে অথবা বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না যে সূরা পড়লে। সূরা বাকারা। প্রত্যেকদিন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। সূরা আল কাহাফ কেন পড়বেন? জুমার দিনে সূরা আল কাহাফ সম্পূর্ণ তেলাওয়াতকারীর এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময় নূর হবে। সুবহানাল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহরিম ব্যক্তি যখন বায়তুল্লাহ তওয়াফ করল তখন সে তার ইহরাম থেকে হালাল হয়ে গেল। আমি ইবনু জুরায়জকে জিজ্ঞাসা করলাম যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা কি করে বলতে পারেন? রাবিআতা রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম উত্তরে বলেন, আল্লাহ তাআলার এই কালামের দলিল থেকে যে এরপর তার হালাল হওয়ার স্থল হচ্ছে বায়তুল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক তার সাহাবীদের বিদায় হজের কাজের পর হালাল হয়ে যাওয়ার হুকুম দেওয়ার ঘটনা থেকে। আমি বললাম, এ হুকুম তো আরাফায়ের উকুফ করার পর প্রযোজ্য। তখন আতা রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে উকুফে আরাফার পূর্বাপর উভয় অবস্থার জন্য এই হুকুম। সুবহানাল্লাহ। তাহলে পুরো গল্পটা থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের পথে সবার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সূরা কাফিরুন কেন পড়বেন? এর ফজিলত কি? সূরা কাফিরুন এই সূরা কেউ যদি 4 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেন পড়বেন? এর ফজিলত কি? সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি 10 বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাস শহীদ পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেন পড়বেন? এর ফজিলত কি? সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি 10 বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাস শহীদ পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে যখন কোথাও যাই সব সময় কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এত ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করুন। আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, অর্থাৎ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডের দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো। প্রায় 20-30 বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরে চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত।
হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট দোয়াটি করে যেতেন। সুবহানাল্লাহ। আজ সেইভাবে কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনি সেই ছোট দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আযাব থেকে মুক্তি দিল। সুবহানাল্লাহ। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ আমরা একটু দোয়া করি না। আমরা কবরের পাশ দিয়ে যখন যাই অথচ ভুলে যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা দিয়ে পার হতো। ততক্ষণ কবর দেখে দোয়া করুন, যতক্ষণ আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আমলও আছে, সেগুলোও করবেন। রাস্তার কবর দিয়ে পাশে যাওয়ার সময়ও কবরবাসীদেরকেও দোয়া করবেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আপনার জন্য কোনো একদিন ফিরিয়ে দিবেন, মাথায় রাখবেন যখন কবরের পাশ দিয়ে যাবেন। কবরবাসীরা কত কষ্টে আছে, যে কত কবরবাসীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, অথচ আপনি যদি একটু দোয়া করে দেন তাদেরকে, আপনার দোয়ার উসিলাতেও হয়তো ওনারা জান্নাতে যেতে পারবে। কত বছর কত মানুষ হয়তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। আপনারা এতটুকু দোয়া করলে তো আর ক্ষতি হবে না। রাস্তা দিয়ে যখন যান তখন তো কবর দেখতে পান, অল্প একটু সময়, বেশিক্ষণ হাঁটার পথে থাকে না। এই তো সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা সবাইকে, সকল কবরবাসীকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। আমিন, আমিন, আমিন। দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেব না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক সময় একজন লোক পথ দিয়ে চলাকালে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল। সে তা তুলে ফেলে দিল। আল্লাহ তাআলা তার কাজকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। যে লোক বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সেই ব্যক্তির মতো যে দিন সিয়াম পালন করে ও রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। সুবহানাল্লাহ।